আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি 2025-26 শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা, এসএসসি এইচএসসির সাল এবং সেকেন্ড টাইম সংক্রান্ত যে তথ্যসমূহ রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব। তো শখে আপনাদের দেখাবো এবছরের ভর্তি পরীক্ষায়, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোন বিশ্ববিদ্যালয়ে এসএসসি এইচএসসির কত সাল লাগবে, অথবা পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনাদের কত পয়েন্ট লাগবে, সেটি পরবর্তীতে দেখাবো। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন কোন বিশ্ববিদ্যালয়ের এসএসসি এবং এইচএসসি সাল কত, সেকেন্ড টাইম কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে এবং থার্ড টাইম কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। এবং সেকেন্ড টাইমে কোনো মার্ক কাটবে কিনা, অর্থাৎ কেউ যদি সেকেন্ড টাইম দেয় সেক্ষেত্রে সেই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের জন্য মার্ক কাটবে কিনা সেগুলো দেখানোর চেষ্টা। তো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসএসসি এইচএসসি সালগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এখান থেকে মোট 60টি বিশ্ববিদ্যালয়ে আপনাদের ফার্স্ট টাইম, অর্থাৎ কোনো সেকেন্ড টাইম নেই। যারা ফার্স্ট টাইমার তারাই পরীক্ষা দিতে পারবে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, কুয়েট, বুয়েট, রুয়েট, চুয়েট এবং বুটেক্স, এই কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ফার্স্ট টাইম, বাট বাকিগুলোতেই কিন্তু সেকেন্ড টাইম রয়েছে, যেমন রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম মেডিকেল, আর্মফোর্স, বাগপি, বিইউপি, মিস্ট এবং এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, সবগুলোতেই কিন্তু সেকেন্ড টাইম রয়েছে। গুচ্ছ এবং কৃষি গুচ্ছ সবগুলোতে রয়েছে। তো এখান থেকে আপনারা এই চার্টের মাধ্যমে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আমি আরেকটা বিষয় বলি, যারা সেকেন্ড টাইম দেবে তাদের ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 মার্ক কাটবে, মেডিকেল ও ডেন্টালে 3 মার্ক, তারপর আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে 3 মার্ক এবং এমআইএসটিতে 5%, তারপর রয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটি 7 কলেজ বলে, সেখানে 2 মার্ক কাটবে। আর বাকিগুলোতে কোনো সেকেন্ড টাইমারদের মার্ক কাটবে না। এগুলো কিন্তু চার্টে সরাসরি দেওয়া রয়েছে। এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো এটির জন্য আমি আমার ফেসবুক পেজে এই পুরোটি ছবি দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। শফিকুল হেল্পলাইন নামে পেজ রয়েছে, সেখানে আপনাদের এই ছবিটি পুরোপুরি আপলোড করে দিব, সেখান থেকে আপনারা এটি সেভ করে রাখতে পারবেন এবং সেখান থেকে এই সব তথ্যগুলো দেখে নিতে পারবেন। এবং পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন, এবং পরবর্তীতে এই বছরে ভর্তি পরীক্ষা কবে হতে পারে সেই সংক্রান্ত ভিডিও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।